বাট যেই ছবিটা বলছেন কোক বিরিয়ানি, আমাদের ছেলেরা তো কোক বিরিয়ানি এতটা খায় না। আমি দেখেছি, কাছ থেকে দেখেছি তারা এতটা খায় না। আমার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। যেখানে অন্য দেশের প্লেয়াররা তাদের ফিটনেস নিয়ে এত কনসার্ন, আর আমাদের দেশের প্লেয়াররা বিদেশে গিয়েও কোক বিরিয়ানির লোভ ছাড়তে পারে না। যেখানে ভারতের মতো যারা আছে তারা হচ্ছে তাদের প্লেয়ারদের ফিটনেস নিয়ে এত কনসার্ন, কিন্তু আমাদের বিসিবি কেন এরকম পারে না, তাদের কেন আটকাতে পারে না এগুলো থেকে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ফিটনেস নিয়ে কেন কনসাস না, দুবাইয়ের একটা ছবির কথা তিনি বলেছেন, যেটা আলোচিত হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের ক্রিকেটারদের কোক বিরিয়ানি খাওয়া। এইটা মুখ্য নয়, মুখ্য হলো যে ওভারঅল ফিটনেস নিয়ে কি কনসাস না? ভেরি মাচ কনসাস। মডার্ন ডেজ ক্রিকেট আর ওল্ড ডেজ ক্রিকেটের মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য করে দিয়েছে ফিটনেস লেভেলটা। এখন কিন্তু সব দেশেই কিন্তু একটা ক্রাইটেরিয়া সেট করতে হয়, যে সিলেকশনের জন্য তোমাকে এই ফিটনেস লেভেলটা পাস করতে হবে। আমাদেরও কিন্তু আছে, আমাদের মনে হয় আগে বিপ টেস্ট ছিল, এখন মানে ইউ টেস্ট আছে। তো সব দেশের একটা ক্রাইটেরিয়া ফলো করে, আমাদেরও ফলো করা হয়। বাট আমার মনে হয় যে এই ফিটনেস টেস্টটা আসলে শুরুতেই করা উচিত। ফিটনেসের কাজটা আসলে শুরুতেই করা উচিত। ন্যাশনাল টিমে যে এই নয়, ন্যাশনাল টিমের আগে এই আন্ডার-19 হাই পারফরমেন্স এই দল ফিটনেসের ক্রাইটেরিয়াটা ফুলফিল করে, সেটা আসলে এখান থেকেই আসলে শুরু করে দেওয়া উচিত, সো দ্যাট পরের দিকে যেন মেনটেন করে। ন্যাশনাল টিমে যেই ফিটনেসটা ভালো করতে হবে, আমার কাছে এটা মনে হয় না। আমার মনে হয় যে এইটা আগেই শুরু করে পরের দিকে আসলে মেনটেন করা উচিত। আর এখনকার খেলোয়াড়রা, আমি ছবিটা দেখেছি, বাট আমি ঠিক নিশ্চিত নই। বাট এইটুকু জানি যে তারা রেগুলার কোক খায় না। আমাদের প্লেয়ারকে আমি যত দেখেছি, কাছ থেকে দেখেছি, তারা বেশ সচেতন এখন। বা অনেকে দেখেছি কার্বোহাইড্রেট করে প্রোটিন বেস খাওয়া খেতে। দুই একটা যে ইনজুরি, যেটা আমি একটা কথা শুনছিলাম যে তহিদ হৃদয়ের ইনজুরিটা নিয়ে, এটা কিন্তু খুব কমন একটা ইনজুরি। এটা শুধু তহিদ হৃদয়ের হয়নি, কিন্তু অনেকেরই হয়েছে। তো এটা যে হয় না তা না, বাট আমাদের ফিটনেস লেভেলটা আরও ভালো করার সুযোগ আছে। ফিটনেস লেভেল ভালো করলে যেটা হয়, ক্রিকেটের স্কিলটা বাড়ে, সেমনি ফিল্ডিংটা ভালো হয়। তো ফিটনেস বাড়ানোর কোনো বিকল্প নেই। আমরা তো একটা ক্রাইটেরিয়া সেট করেছিলাম এবং এই ব্যাপারে খুব স্ট্রং ছিলাম যে এই ক্রাইটেরিয়া পার না হলে কেউ সিলেক্টেড হবে না। আর একটা বড় ব্যাপার যে এই ফিটনেসটা আসলে অনেকটাই নিজেদের উপর ডিপেন্ড করে, কি আমি কতখানি ফিট থাকতে চাই, আমার কত যত্ন নিচ্ছি। বাট যেই ছবিটা বলছেন কোক বিরিয়ানি, আমাদের ছেলেরা তো কোক বিরিয়ানি এতটা খায় না। আমি দেখেছি, কাছ থেকে দেখেছি তারা এতটা খায় না। তো এটা তো ওয়ান অফ ডে ছিল, বাট তারা কোক বিরিয়ানি, এবং ইভেন আমাদের ড্রেসিং রুম টিমে কিন্তু কোক টোক অ্যালাউ থাকে না।